বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনাব ইয়াসিন আরাফাত রাজ। জনাব ইয়াসিন আরাফাত রাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত জনসাধারণ, প্রিয় সাংবাদিক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমরা জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জেডিপি এখানে উপস্থিত হয়েছি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে না। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি দেশের কোটি কোটি সাধারণ মানুষের কষ্ট, দুর্ভোগ ও ন্যায্য অধিকারের পক্ষে। আজ বাংলাদেশের মানুষ এক ভয়াবহ গ্যাস ও বিদ্যুৎ সংকট ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। ভোর থেকে রাত গভীর পর্যন্ত গ্যাস সরবরাহ পাচ্ছে না এবং বাসা বাড়িতে মা বোনেরা রান্নার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছে না। দিনের বেলা অগণিত বার লোডশেডিং হচ্ছে এবং রাতের বেলাও মানুষ লোডশেডিং এর কারণে শান্তিপূর্ণভাবে ঘুমোতে পারছে না। আজকের এই পরিস্থিতিতে আপনারা জানেন বিদ্যুৎ এবং গ্যাসের সংকটের কারণে কলকারখানা এবং মিল ফ্যাক্টরিতেও সংকট দেখা দিচ্ছে, মানুষের ব্যবসায় ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই আমরা প্রশ্ন রাখতে চাই সরকারের কাছে যে জনগণ তো আপনাদেরকে বিল দিচ্ছে, বিদ্যুৎ এবং গ্যাসের বিল রাজি না, কারণ জনগণ সময় মতো বিল পরিশোধ করছে। আজকে সরকার দল কি করছে, বিরোধী দল কি করছে, এই বিষয় নিয়ে আলোচনা আমরা করতে চাই না, কারণ জনগণ জানে যে বর্তমানে দেশে কোন ধরনের রাজনীতির খেলা চলছে। আমরা জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি জনগণের কথা বলি, তাই জনগণের সংকট নিয়ে আজকে আমরা মানববন্ধনের আয়োজন করেছি। আপনারা জানেন দেশের পরিস্থিতি, মানুষের ভোগান্তির অবস্থা সবাই জানেন, এই জন্য আর কি আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি খুব দ্রুত এই সংকটগুলো মোকাবেলার পদক্ষেপ নিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইয়াসিন আরাফাত রাজকে।